ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট যদি বলি সেটা কোনটা মনে করেন আপনি নিজের দিক থেকে? আমার টার্নিং পয়েন্ট আমার ফার্স্ট ডে ছিল আসলে। আজ থেকে আরো 12 বছর আগে যখন অল টাইম দৌড়ের উপর নামে একটা টেলিফিল্ম বের হয়েছিল, তো সেইটা আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল। বিকজ এরপর থেকে এই যেটা বললেন ফ্যান বেস, দর্শক জনপ্রিয়তা, হয়তো কি হয় সময়ের সঙ্গে একটা অ্যাক্টরের আওয়াজ কমে বা বাড়ে, এরকম একটা প্রতিদিন তো আসলে একটা অ্যাক্টরে যাবে না, ইট উইল বি ডিফারেন্ট। বাট আমার ওই যে একদম ম্যাসিভ টার্ন যদি যেটা বলি, সেটা আসলে একদম ফার্স্ট টেলিফিল্মের সময় ছিল। রাতারাতি তখন পপুলার হয়ে যাওয়া যদি বলে। আচ্ছা, আমি যতদূর জানি আপনার গানের প্রতি একটা ঝোঁক ছিল ছোটবেলায়, সেখান থেকে অভিনেতা হয়ে যাওয়া, এটা কিভাবে হলো? যদি আরেকবার একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, শিওর, অবভিয়াসলি। আই ইউজ টু বি মিউজিশিয়ান। আমার একটা ব্যান্ড ছিল ম্যানেজার নামে, আমি বেস গিটার বাজাতাম, সঙ্গে সঙ্গে টুকটাক আরও সব রকম ইনস্ট্রুমেন্টস পারতাম আর কি টুকটাক। সো ওই ব্যান্ড নিয়েই আমার সব ধ্যান এবং স্বপ্ন সব কিছু ওটা নিয়েই ছিল। সো একটা পয়েন্টে না বুঝতে পারলাম যে বাংলাদেশে ব্যান্ড মিউজিশিয়ানদের প্রায়োরিটি অতটা না হয়তো যতটা আমি এক্সপেক্ট করতেছি। বিকজ আই ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড উইথ মেটালিকা, পিঙ্ক ফ্লয়েড, এরকম বড় বড় ব্যান্ডস, ইন্টারন্যাশনাল ব্যান্ডসকে দ্বারা আমি অনেক ইন্সপায়ার্ড ছিলাম। সো আমার স্বপ্ন ছিল ওদের মতো আমাদের ফিউচার হবে, আমাদের ব্যান্ডের একটা প্লেন থাকবে, আমাদের ব্যান্ডের একটা এরকম থাকবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশে সম্ভব না। সো তখন একটা পয়েন্টে যেটা হলো যে ব্যান্ড মিউজিক করতে করতে আই ওয়াজ আ বিট, থাকে না যে একটা সার্কেলে যে কোনো কিছু প্রয়োজন হলে ওকে ডাকো, এরকম একজন লোক থাকে। সো আই ওয়াজ দ্যাট গাই ব্যান্ড মিউজিকে, যে এই তোমাদের মিউজিক সার্কেল থেকে এটা লাগবে ওটা লাগবে। সো এই মিডিয়া নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা সার্কেল থেকে ব্যান্ডের কিছু লাগলে সবাই আমাকে ফোন দিত, যে এই লম্বা চুলওয়ালা একটা ছেলে লাগবে বিজ্ঞাপনের জন্য, পাঠায় দাও, বা এরকম এরকম। সো ওই জায়গা থেকে ওদের সঙ্গে কমিউনিকেশন করতে করতে একটা পয়েন্টে আদনান ভাই, আদনান রাজীব, সো উনি আমাকে বললো যে একটা টেলিফিল্ম বানাবো, আমার কেন জানি মনে হয় তুমি এটা অভিনয় করতে পারবা, তুমি একটু এসে অডিশন দিবা। আমি বললাম ভাইয়া আমি কেমনি কি, বলো যে তুমি আসো। এর আগে 2-1টা বিজ্ঞাপনে আমি টুকটাক অভিনয় করেছিলাম। সো ওটা সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, বিজ্ঞাপনে তো আসলে কয়েক সেকেন্ডের মামলা। সো পরে আমি অডিশন দিলাম, দেওয়ার পরে আমাকে দেখি যে আদনান ভাইয়ের টিমের যারা ছিল ওরা সবাই না ছাড়ছে না কোনোভাবে, বলছে যে এই লাইনটাও বলো তো, এরপর লাইনটাও বলো তো। মানে ইউজুয়ালি অডিশন কি হতো যে 1 মিনিটের মধ্যে বোঝা যেত হবে কি হবে না। সো প্রায় 15-20 মিনিট পার হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, যে আমাকে ছাড়ছে না, আমাকে আরো অভিনয় করাচ্ছে আমাকে দিয়ে। সো ওরা আরো আসলে ঝালিয়ে দেখছিল যে আমাকে দিয়ে হবে কিনা। সো একটা পয়েন্টে শেষ হবার মধ্যে ভাই আমার অফিস আছে, আমি যাই, যখন আমি জব করতাম। তো বললো যে তুমি কি ছুটি নিতে পারবা 20 দিনের জন্য? 20 দিন ছুটি নিতে পারে কোনো অফিস থেকে? চাকরি ছেড়ে আসতে হবে, যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার চাকরি ছাড়তে হবে বা করতে হবে। এই তো। সো তারপর চাকরিটা ছেড়ে দিয়েছিলেন? পরের দিন সকালে যখন ওরা ফোন দিয়ে বললো যে ভাই তুমি সিলেক্টেড, এখানে আরো অনেকে অডিশন ছিল, তো তুমি সিলেক্টেড, ডিরেক্টর তোমাকে চয়েস করছে, আদনান ভাই আমাকে চয়েস করছে, সো তুমি এবার কি করবা তুমি ডিসাইড করো। সো তখন আসলে ওখানে একটা টার্মোইল চলছিল অফিসে, ওইটা আসলে আরেক গল্প। তখন আমি আসলে 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিই যে আমি আসলে চাকরি ছেড়ে দিব, আমি ওটা করবো, যা হওয়ার পরে দেখা যাবে।